মক্কার আকাশে ভোরের আলো ছড়িয়ে পড়ছে। কাবা শরীফের চারপাশে মানুষ তাওয়াফ করছে, কেউ দোয়া করছে। সবকিছু যেন শান্ত, পবিত্র, প্রশান্ত। কিন্তু দূর মরুভূমির দিকে ধুলার ঝড় উঠছে। এক রাজা, এক বিশাল সেনাবাহিনী, আর তাদের সাথে অসংখ্য বিশাল হাতি। তাদের লক্ষ্য আল্লাহর ঘর কাবা শরীফ ধ্বংস করা। কিন্তু তারা জানত না, আল্লাহর ঘর রক্ষা করেন আল্লাহ নিজেই। আর যখন আল্লাহ রক্ষা করেন, তখন পুরো দুনিয়ার শক্তিও ব্যর্থ হয়ে যায়। ইয়েমেনের রাজা আব্রাহা আল-আশরাম ছিল অহংকারী ও উচ্চাভিলাষী। সে খ্রিস্টান ছিল। আরববাসীর কাবা শরীফে আগমন দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ে। সে ভাবল, আমি এমন এক গির্জা তৈরি করব, যেখানে সবাই উপাসনা করতে আসবে, আর কাবা হয়ে যাবে নিস্তব্ধ। তাই সে ইয়েমেনে বানালো এক বিশাল গির্জা, নাম আল-কুল্লাইস। কিন্তু মানুষ তাতে আগ্রহ দেখাল না। আরবের কিছু যুবক গিয়ে গির্জাটি অপবিত্র করে দেয়। এই অপমান শুনে আব্রাহা প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ওঠে। সে ঘোষণা দেয়, আমি কাবা শরীফ ধ্বংস না করা পর্যন্ত শান্ত হব না। আব্রাহা গঠন করল এক ভয়ঙ্কর বাহিনী, প্রায় 6,000 সৈন্য এবং বিশাল আকারের বহু হাতি। সবচেয়ে বড় হাতিটির নাম ছিল মাহমুদ। তারা রওনা দিল মক্কার দিকে, কাবা ধ্বংসের উদ্দেশ্যে। যাত্রাপথে তারা অনেক গ্রাম ধ্বংস করল, মানুষ হত্যা করল। অবশেষে যখন মক্কার নিকটে পৌঁছায়, তারা মক্কার মানুষদের উট ও সম্পদ লুট করে নেয়। তার মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা আব্দুল মুত্তালেবের। আব্রাহা বলল, তুমি কি তোমার প্রভুর ঘর রক্ষার জন্য আসনি? আব্দুল মুত্তালিব শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি আমার উটের মালিক, তাই উট চাইতে এসেছি। আর কাবার মালিক আল্লাহ, তিনিই তার ঘর রক্ষা করবেন। এই বিশ্বাসই ছিল মক্কার মানুষের শক্তি। পরদিন সকালে আব্রাহা তার বাহিনী নিয়ে কাবার দিকে রওনা দিল। কিন্তু হঠাৎ প্রধান হাতি মাহমুদ থেমে গেল। যেদিকে কাবা, সেদিকে এক পাও ফেলল না। সৈন্যরা চাবুক মারছে, টানছে, কিন্তু হাতি একদম অচল। ঠিক তখনই আকাশে দেখা দিল আশ্চর্য এক দৃশ্য। হাজার হাজার পাখি দল বেঁধে উড়ে আসছে, যাদের বলা হয় আবাবিল। প্রতিটি পাখির ঠোঁটে ও পায়ে ছিল সিজিল নামের ছোট ছোট পোড়া পাথর। তারা সেই পাথরগুলো ছুঁড়ে মারল আব্রাহার সৈন্যদের দিকে। সেই পাথর লাগার সঙ্গে সঙ্গে দেহ পুড়ে গেল, মাংস ঝরে পড়ল, আর পুরো বাহিনী মুহূর্তেই ধ্বংস হয়ে গেল। আব্রাহা পালাতে চাইল, কিন্তু আল্লাহর শাস্তি থেকে কেউ বাঁচে না। এই ঘটনার পর আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা আল-ফিল। এই ঘটনাই প্রমাণ করে, আল্লাহর ঘর রক্ষার দায়িত্ব তিনিই নেন। অহংকারী যত শক্তিশালী হোক, আল্লাহর আদেশের সামনে সবাই অসহায়। এই অলৌকিক ঘটনাটি ঘটেছিল আমুল ফিল, অর্থাৎ হাতির বছরে, যে বছরেই জন্ম নেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ কখনো তাকে একা ছেড়ে দেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।